ধারণা করা হয়ে থাকে ওই সিগন্যালটি ব্ল্যাক নাইট স্যাটেলাইটের সিগন্যাল ছিল, যার খোঁজ টেসলা প্রথম পেয়েছিলেন। 1920 সাল থেকে 1950 সাল পর্যন্ত আরও অনেকভাবেই এই উপগ্রহটির সিগন্যালের অস্তিত্ব টের পাওয়া গেছে, যেটি পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। দুটি সংবাদপত্র সেন্ট লুই ডিসপ্যাচ এবং দ্য সান ফ্রান্সিসকো এক্সামিনার 1954 সালের 14 মে এটি প্রথমবার মিডিয়ার নজরে আনে। 1957 সালে প্রথম মহাকাশযান স্পুটনিক 1 এবং স্পুটনিক 2 একটি অজানা বস্তু দ্বারা ঢাকা পড়ে যাওয়ার রিপোর্ট পাওয়া যায়, কিন্তু মানুষের তৈরি প্রথম উপগ্রহ পৃথিবীর কক্ষে পাঠানো হয়েছিল 1960 সালে। তাহলে তার আগে থেকে এই উপগ্রহটি পৃথিবীর কক্ষপথে কী করছে? 1960 সালে মিলিটারি ট্র্যাকিং ক্যামেরা দিয়ে এই উপগ্রহটির অনেকগুলো ছবি ওঠানো হয়েছিল। ছবিগুলোতে দেখা গিয়েছিল উপগ্রহটি লাল রঙের আলো ছড়াচ্ছে এবং পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তখন মানুষের বানানো সব উপগ্রহেরই গতিপথ ছিল পশ্চিম থেকে পূর্ব। তাহলে কি এটি কোনো এলিয়েনের সৃষ্টি? 1963 সালে একজন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোনট গর্ডন কুপার পৃথিবীর চারদিকে একটি 22 কক্ষপথের মিশনে গিয়েছিলেন। সর্বশেষ কক্ষপথে তিনি একটি অদ্ভুত জিনিস দেখতে পান, যা থেকে এক ধরনের সবুজ আলো বের হচ্ছিল এবং সেটি তার ক্যাপসুলের দিকে এগিয়ে আসছিল। কুপার সাথে সাথে অস্ট্রেলিয়ার মিউকিয়া ট্র্যাকিং স্টেশনকে রিপোর্ট করেন এবং তারাও রাডারের মাধ্যমে উপগ্রহটির উপস্থিতি টের পায় এবং নিশ্চিত করে যে তার গতিপথ ছিল পূর্ব থেকে পশ্চিম। মিডিয়া এই গল্পটি জানতে পারে এবং বিভিন্নভাবে কুপারকে ইন্টারভিউ করে এই ব্যাপারে জানতে চেষ্টা করে, কিন্তু কাউকেই এই প্রশ্নটি করার অনুমতি দেওয়া হয়নি। যখন খুব বেশি চাপ সৃষ্টি করা হয়, নাসা থেকে একটি অফিসিয়াল বিবৃতি আসে যে এটি ছিল শুধুমাত্র কুপারের একটি উদ্ভট কল্পনা। 2004 সালে 4 অক্টোবর কুপার মারা যান এবং তার রহস্যটি রহস্যই থেকে যায়। অনেকগুলো জ্যোতির্বিজ্ঞানী এই উপগ্রহটি নিয়ে কাজ করছেন যাতে এর ব্যাপারে নিশ্চিতভাবেই সব কিছু জানা যায়। তাই আজ পর্যন্ত সাধারণ জনগণকে এর ব্যাপারে খুব বেশি কিছু জানানো হয়নি। কেউ বলেন এটি কিছু তারার সম্মিলিত মানচিত্র মাত্র, কিন্তু সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে গত 50 বছরের বেশি সময় ধরে এই স্যাটেলাইটটি সিগন্যাল পাঠাচ্ছে, কিন্তু কোথায়? পৃথিবীর কেউ এটির দাবি করে না। তাহলে কে এটি তৈরি করেছে? পৃথিবীকে কেন্দ্র করে কেন এটি চলছে এবং কোথায় এটি সিগন্যাল পাঠাচ্ছে? আমরা চাঁদে পৌঁছে গেছি, আমরা মঙ্গল গ্রহেও পৌঁছে গেছি। এমনও হতে পারে কেউ আমাদের উপর নজর রাখছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের পর্ব। আশা করি বাংলাদেশিজমের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব টু bangladeshism.com। থ্যাংক ইউ।